মা আম্মু আয়ানের একখান কথা কই আনে রাগ দিতেন হাইতেন। আচ্ছা ঠিক আছে, রাগ করতেন না। আয় সম্রাট ভাইয়ের কাছে বিয়া বলি। তুই কি হাগল লেগেছ তুই? হ্যাঁ, সম্রাটের বিয়ে করন আর নিজের মুখে নিজে চুনকালি মারুন এক কথা। আগে মা না তো জানেন না হাতেন কি সুন্দর কি সুদর্শন একজন পুরুষ, হাতে টিয়া হইসা কোনো কিছু অভাব নেই, কত বড় এক বাড়ি। মা হাতের কাছে বিয়া বলে আর কুয়াল কান খুলিছে মা শুক্রবার হয়েছে। জীবনও সুখে থাকতে হাঁটতে না। হ্যাঁ, তার বাপ কোন নজর পড়ে রয়েছে আর দিকে। তো সম্রাট যদি এটা জানে তো সুখ কেন হইব, জীবনও সুখে থাকতে না। হাতেন কেন জানবো? হেতেন কেন জন্য জানি তুই বুঝছ না? মনে কর সম্রাটের লগে তোর বিয়ে হইলো, এদিক দিয়ে বাচ্চা আর উপসে যায়, ভিডিও গান ছাড়ে দিলে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। এত যদি সম্রাট দেখিয়ে লাই তো সংসারে বিপদ নামে আইতো না। আন্নে গো সব ঝামেলা হইতে হইতে আর জীবন গান শেষ হয়ে গেছে। বাচ্চার লগে আইলে আর কি মানায়? হাতের লগে আইলে মনে হয় একজন রুগী লই আন্ডি কেন্না দেয়া যায়। আর কত সুন্দর সুন্দর হলা লগে জীবনে প্রেম করছি, আর আমি বিয়া করানোর সময় ছাগলের 3 নাম্বার বাচ্চার কাছে বিয়া বইম কেন? ওরে মারে, তোর হাতে হাই ধরে তুমি আরে বিপদ থেকে উদ্ধার কর। তুই এই বিয়ের রাজি হইস না, তুই যদি রাজি হয়ে যাস তোর বাপু যদি হুনে আর কথা মানতো না, সোজা তোর বিয়ে করে হয় দিব সম্রাটের লগে, তখন আর অবস্থা কি হইব? মনে কর তুই হানি মনে যাইবি সম্রাটের লগে কক্সবাজার, হানির ভিতরে জাফাজাফি করবি, আর আই দুঃখে রোগে শোকে ঘিন্নায় লজ্জায় কবরে চলে যাই। না 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 মা আন্নে মুরগে না আন্নে মইলায় মা কইম কারে। ঠিক আছে আই সম্রাট ভাইয়ের কাছে বিয়া বইতাম না, কিন্তু আই যদি আমি সব সমস্যার সমাধান করতে পারি ওই সময় সম্রাট ভাইয়ের কাছে বিয়া বই মার হেকতেন না আর কিছু কইতে নিতেন। হরের ডহরে দেয়া যাবো অন তুই সম্রাটের বিয়া করতি ন, তুই রাজি হইতে নেড়ে কথা ফাইনাল। বাপরে বাপ, আরেকটু হলে তো আর মাই আরে কবরে হাঁটাই দিছিল। আচ্ছা গেছি, মাথার মধ্যে গিলু হইছে। কি রে আবার কি হলো? চিল্লাচিল্লি শুনলাম। এই বাড়িতে নতুন করে হওয়ার মতো তো কিছুই নেই মা, কারণ এই সংসার তো আর সংসার নেই, এই সংসার এখন হাট বাজার হয়ে গেছে। তোর শাশুড়ি কি আবার তোকে কিছু বলেছে? সে এখন চাচ্ছে আমি তার পক্ষ হয়ে রিনা খানের সাথে ঝগড়া করি, আর যদি ঝগড়া করে আমি জিততে পারি তাহলে সে নাকি আমাকে একটা হার মানে নেকলেস গিফট করবে। তো বড় খারাপ মহিলা। হ্যাঁ, কেউ কোনোদিন বউকে এগুলো শিখিয়ে দেয়? আমিও একদম সোজা সোজা বলে দিয়েছি, ঝগড়া করতে হয় আপনি নিজে করেন, আমি কোনো ঝগড়া করতে পারবো না। একদম ঠিক বলেছিস। এখন ওরা শুধু ঝগড়া করবে আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালি দেব। কথাটা কিন্তু খারাপ বলো নাই। আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, তোর শাশুড়ির সাথে রিনা খানের এরকম বড় মনোভাব, এই সম্পর্কে হঠাৎ করে পাগল হলো কি করে? সেটা আমি জানি না, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। আমিও না বুঝতে পারছি না, মানে হুট করে আমার শাশুড়ি কি এমন হয়ে গেল সে রিনা খানের বিপরীতে চলে গেল। আমার না সন্দেহ হচ্ছে, তোর শাশুড়ি তো রিনা খানের বিরুদ্ধে যাওয়ার কথা না, নিশ্চয়ই ওদের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে ওরা দুজনের শত্রু হয়ে যাচ্ছে। একদম ঠিক বলছো মা, আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে আমার শাশুড়ি এগুলো করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, এই জন্য তো আমি রাজি হইনি। ভাগ্যিস তুই তোর শাশুড়ির কথায় রাজি হসনি। কিন্তু ব্যাপারটা কি, ওদের মধ্যে আসলে হলোটা কি? তবে যা হয়েছে একদম ভালোই হয়েছে। যদি রিনা খানের সাথে আমার শাশুড়ির সত্যি সত্যি গ্যাঞ্জাম লেগেই থাকে তাহলে যুদ্ধটা তো আরো মজার হবে, তাই না? আরে আমি তো এই সুযোগটাই চাচ্ছিলাম। রিনা খানের সঙ্গে যদি তোর শাশুড়ির ঝগড়াটা লেগে যায় তাহলে তোর শাশুড়ি কি করবে জানিস? তোর শাশুড়ি যে টাইপের মানুষ, রিনা খানের মেয়েকে সে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে, আর এই সুযোগে তুই তোর স্বামীর কাছে চলে যাবি। একদমই না মা, তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। আমার শাশুড়ি এমন একজন মানুষ, তার ভিতরে কি চলে সেটা সে ছাড়া আর কেউ বলতে পারে। ঠিক আছে, কারো বলার দরকারও নেই, কিন্তু অবস্থা যেদিকে যাবে আমরা কি করবো জানিস? ঝোপ বুঝে কোপ মারবো। বাস এখন শুধু চেয়ে চেয়ে দেখার পালা। মা তুমি এক কাজ করো, তুমি এই সুযোগে রিনা খানের সাথে হাত মিলিয়ে নাও, তাহলে রিনা খানের সাথে আমার শাশুড়ি ঝগড়া করার একটা একদম ঠিক বলেছিস। আমি যদি রিনা খানের সাপোর্ট দেই, রিনা খানের সাপোর্টে চলে যাই, তাহলে তো শাশুড়ি কিন্তু একা হয়ে যাবে এবং হেরে যেতে বাধ্য। তবে এখন না, আমাদের কিন্তু ঝোপ বুঝে কোপ মারতে হবে, ঠিক আছে?